নমস্কার বন্ধুরা, রান্না বান্না ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, হাঁসের ডিমের কোরমা। আর এটা খেলে এত ভালো লাগবে, মানে মন ভরে যাবে। শীতকালে তো আমরা হাঁসের ডিম সকলেই ভালোবাসি। নিয়ে নিলাম 6টা হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো সেদ্ধ করে খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটু নুন মাখিয়ে রাখবো। আমি একটা প্যান চাপিয়ে দিলাম, উনুনে দিয়ে দিচ্ছি সাদা তেল। সর্ষের তেল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি তার সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি ডিমগুলো একটু কেটে নিলাম। এবার ওই তেলেই ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। হাঁসের ডিম কিন্তু এমন ভাজবো না যাতে সেগুলো খুব শক্ত বা চিমড়ে হয়ে যায়। ওপরের জায়গাটা হালকা মতো একটু ভাজবো। দিয়ে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সঙ্গে গোলমরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা আর পেঁয়াজ কুচো, সঙ্গে কাঁচা লঙ্কা। আমি আমার স্বাদ মতো 8টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। সঙ্গে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ধনে জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিচ্ছি। সঙ্গে দিলাম পোস্ত বাটা আর দেব কাজু আর আমন্ডের বাটা। একটু ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো, শিলে বেটে নিয়েছি। শিলে বাটার একটা আলাদা স্বাদ হয়। মশলাটা কষা হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু ঘন মালাইদার দুধ দেবো, তাতে রান্নার স্বাদটা আরো বাড়বে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এই রেসিপিটি কিন্তু পুরোটাই মিডিয়াম টু লো ফ্লেমে হবে। আর এটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, শীতকালে এই হাঁসের ডিমের কোরমা অসাধারণ লাগছে। দিয়ে দিচ্ছি বড় এলাচ। বড় এলাচে কিন্তু এর স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি আলাদা দিয়ে দিলাম। আর বেরেস্তাগুলোকে এবার উপর থেকে ভেঙে ছড়িয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে বেরেস্তার গন্ধটা ডিমের সাথে একদম ওতপ্রোতভাবে লেগে যায়। আপনারা বানিয়ে খেয়ে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো হাঁসের ডিমের কোরমা। এটা কিন্তু অসাধারণ খেতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে।